ফার্স্টের কোশ্চেনটা হলো ইসের, আমাদের হলো বলে দিচ্ছে যে বাইনারি ফেজ শিফটিং কি। হ্যাঁ, তো যখন বাইনারি ফেজ বলবে, তো বাইনারি মানে কি দুই, এই কারণে হচ্ছে আমরা লগের বেস দুই নিয়ে করব, ঠিক আছে। আর নাইকুইস্ট ক্যাপাসিটি মানে কি, আমরা জানি কি নাইকুইস্ট ক্যাপাসিটি হচ্ছে সি। তো ক্যাপাসিটি বললে সি হবে। দেন হলো আরেকটা কি যেন বলে, ওটা বললেও সি ভ্যালু ক্যালকুলেট করতে হয়। ওটা আমি পরে দেখতেছি, এক এক করে যাই। So, what is the Nyquist capacity for a signal with frequency bandwidth with a frequency bandwidth 1 kilohertz with BPSK binary phase shift key modulation? এটা আরো পরের চ্যাপ্টারে আছে, এগুলো করার হবে, কবে করাবে জানি না, কিন্তু করাবে আশা করি। তো ফার্স্ট এটা দেখো, তো এখানে যেহেতু আমি একটু এটা এক্সপ্লেন করে লেখা যে ফার্স্টে আমরা বুঝতেছি এখানে বাইনারি ফেজ যেহেতু শিফট কিং বলছে, তার কারণে এখানটাতে হলো দুইটা শিফট থাকবে, একটা হচ্ছে জিরোতে আরেকটা হচ্ছে পাইতে। তো জিরো মানে হচ্ছে তোমার জিরো, আর পাইয়ের জন্য হচ্ছে ওয়ান। তো আমরা জানি হচ্ছে আমাদের যে কি বলে ক্যাপাসিটির ফর্মুলা কি, ক্যাপাসিটির ফর্মুলা হচ্ছে যখন থাকে সি ইকুয়ালস টু টু বি লগ টু এল, এটা জানি না কিসের জন্য, যেটাতে কোনো এসএনআর নাই সেটার জন্য এটা না। এখানে যেহেতু এখানে দুই বসছে, বাইনারি বসছে, এই জন্য এখানে দুই হয়ে দিয়ে আর কি লেভেলটা করছে। এই ম্যাথটা আসলে আমি শিওর না হয়েছে কিনা, তা হচ্ছে ওটা চ্যাটজিপিটি চেক করছিলাম মূলত সলিউশনটা, এখন জানি না এটা সলিউশনটা হয়েছে কিনা, হতেও পারে না হতে পারে, বাট আর কি মন ধরে নাও হয়েছে। আচ্ছা, সেকেন্ডটাতে যাই, দেখো সেকেন্ডটাতে হচ্ছে একই ফর্ম ওই তোমার শ্যানন হার্টলি থিওরি দিয়ে করতে হবে। শ্যানন হার্টলি থিওরিটা আমরা কখন ইউজ করব, যখন হলো আমাদের ইকুয়েশনটা কি থাকে, তোমার নয়েজ থাকে, তাই না। তো এখানে দেখো, এখানে নয়েজ আছে, এখানে এসএনআর এর রেশিও বলে দিয়েছে হলো 200। এই যে এসএনআর বলছে, এসএনআর ডিবি কিন্তু বলে নাই, এটা একটা জিনিস মাথায় রাখবা, যে এসএনআর একটা জিনিস, এসএনআর ডিবি একটা জিনিস। এসএনআর বললে হচ্ছে আমাদের কোনো এই পাশে ডিবি টিবি লেখা থাকবে না, আর যদি এসএনআর ডিবি বলে সেক্ষেত্রে হবে হচ্ছে, দাঁড়াও দেখায়, সেক্ষেত্রে হবে হলো এসএনআর টাকে আগে বের করে নিতে হবে, তারপর হচ্ছে ডিবি, এখানে ডিবি দেওয়া থাকবে, তখন এসএনআর টাকে বের করে নিতে হবে, পরে ম্যাথ আছে সেটা সেটাতেই দেখাবো, এখানে বোঝা ঝামেলা। তো দেখো সি ইকুয়াল টু বি লগ টু ওয়ান প্লাস এসএনআর, এটা হচ্ছে আমাদের শ্যানন হার্টলি থিওরিটিক্যাল যে ফর্মুলাটা, যে থিওরিটিক্যাল ক্যাপাসিটি বের করতে বলছে, তাহলে সি ক্যাপাসিটি মানে সি। আবার এখানে ক্যাপাসিটি আরেকটা কি লেখা থাকবে, আছে আরো বাবা, এসএনআর সমান সমান 200, বসাই দিলাম অ্যান্সার আসছে হচ্ছে 7.6 বিপিএস, তো এটাকে এপিপিএস এ বসাই দিলাম। তো এখানে মূলত তোমার ফর্মুলাতে ধরা ইম্পর্টেন্ট যে এসএনআর এর ভ্যালু এই যে, আর হলো এখানেতে ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ বলে দিছে হচ্ছে 1 কিলোহার্টজ। তারপর এই যে এইটার কথা বলছি, দেখো এখানে দেখো, ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ অর্ডিনারি ভয়েস গ্রেড টেলিফোন লাইন হুজ ব্যান্ডউইথ ইজ 31,000 হার্টজ এন্ড এসএনআর হচ্ছে 30 ডিবি। এই দেখো এখানে বলছে কি এসএনআর হচ্ছে 30 ডিবি, মানে আমাদের ডিবি তে দেওয়া আছে এসএনআর এর ভ্যালুটা, কিন্তু আমাদের বের করতে হবে এমন এসএনআর এর ভ্যালু যেটা হচ্ছে কোনো এই রেশিওটা নাই। তো এসএনআর ডিবি একটা ফর্মুলা আছে যে এসএনআর ডিবি সমান সমান 10 লগ 10 এসএনআর। আমাদের এখন এই এসএনআর টা ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এসএনআর ডিবি মানে কত 30, আর এখানে তোমার ব্যান্ডউইথ 10 হচ্ছে তোমার ফর্মুলা, এসএনআর ডিবি সমান সমান 10 লগ 10 এসএনআর হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এসএনআর ডিবি সমান সমান 10, বল লিখলাম যে 30 আর 10 ভাগ করলে 3 আসছে। এখন হচ্ছে লগ 10 এসএনআর, এটার ফর্মুলাটা আমি একটু বুঝাই বলি। এটা হচ্ছে এরকম যদি থাকে তোমার লগ 2, হ্যাঁ, লগ টু লগ টু না, এখানে এ লিখি, লগ এ এক্স সমান সমান ওয়াই, এরকম আকারে আছে। হ্যাঁ, আমার লগ এ ভ্যালু কত, এখানে 10, আর এক্স মানে কত এসএনআর, আর ওয়াই মানে কত 3, এরকম থাকা মানে হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই সমান সমান এক্স, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে 1000 হয়েছে না, 1000 হওয়ার কারণটা দেখো, এখানে অ্যান্টিলগ 3 লেগেছি, তাই না। কিন্তু আমাদের মূল ফর্মুলাটা আমি আবার একটু ভালো মতো লিখি, যে লগ এ এক্স সমান সমান ওয়াই, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই সমান সমান এক্স। হ্যাঁ, তাহলে এ মানে হচ্ছে এখানে বেসটা, বেস কত এখানে
10, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি 10 টু দি পাওয়ার y, এই যে y, এই y মানে কত 3, এই কারণে 3 সমান সমান x, x মানে কি এই যে এখানে এটা হচ্ছে x, তাই না? তাহলে সমান সমান হচ্ছে আমার SNR, তাহলে 10,000, সরি 10 টু দি পাওয়ার 3 মানে কি 1000। বুঝছো ব্যাপারটা এখানে কেন অ্যান্টিলগ 3 মানে 1000 আসছে? আর তুমি ক্যালকুলেটরে বসালেও ওই একই জিনিসই আসতেছে, কিন্তু এটা হাতে করার জন্য, যে তোমার ক্যালকুলেটর না থাকলে মাথায় হঠাৎ করে কেমনে করবা সেটার জন্য আগে চেক করার জন্য। আচ্ছা, এটা কি বুঝতে পারছো কি করলাম এখানটাতে? আর তারপরে আমাদের করতে হবে কি ক্যাপাসিট্যান্সটা বের করতে হবে, ক্যাপাসিটিটা। আচ্ছা, এখানে ক্যাপাসিটি হবে, এস হবে না সি হবে। তো বি লগ টু 1 প্লাস এস এন আর, তাহলে বি এর ভ্যালু এই যে বলে দিচ্ছে 31,000, আর লগ টু 1 প্লাস এস এন আর এর ভ্যালু 1000, এই ক্যালকুলেট করে এই আমার ভ্যালু আসছে। এটা আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরেরটা যাই। এটা দেখো এখানে তেমন কিছু সমস্যা না, এখানে হচ্ছে বলে দিচ্ছে যে এই যে দেখো এখানে এটা জিনিস এটা বলতেছিলাম যে ক্যাপাসিটি না থাকলে অন্য কিছু থাকতে পারে। ইফ দ্য ব্যান্ডউইথ ইজ এ নয়েজি চ্যানেল, নাহলে নয়েজি বলছে তার মানে আমাদের শ্যানন ফর্মুলা ইউজ করতে হবে, সি ইকুয়াল টু বি লগ টু 1 প্লাস এস এন আর। হ্যাঁ, ব্যান্ডউইথ বলে দিচ্ছে হচ্ছে 4 কিলো হার্টজ, আর সিগন্যাল নয়েজ আর সিগন্যাল টু নয়েজ রেশিও বলছে 100, তাহলে আমাদের এস এন আর ভ্যালু 100। এখন বলছে হোয়াট ইট ইজ ফাইন্ড দ্য ম্যাক্সিমাম বিট রেট। এই ম্যাক্সিমাম বিট রেট যা, ক্যাপাসিটিটাও একই জিনিস, ক্যাপাসিটি। হ্যাঁ, ম্যাক্সিমাম বিট রেট যা আর ক্যাপাসিটি একই জিনিস। তো এখানে ম্যাক্সিমাম বিট রেট বের করবো, তার মানে ক্যাপাসিটি বের করবো, সি ইকুয়ালস টু বি লগ টু 1 প্লাস এস এন আর। তাহলে বি ভ্যালু বসালাম, লগ টু বসালাম, 1 প্লাস এস এন আর বের করে আমাদের ভ্যালু 26K kbps। আর এটা গেল। তারপরে দেখো এই কোশ্চেনটাও ইজি, এই যে তখন বললাম না যে নয়েজলেস এর ক্ষেত্রে সেটা আর কি। এখানটাতে দেখো টেলিভিশন চ্যানেল বলছে, তো তো এখানটাতে বলতে এখানে আর কি, এখানে দেখো এখানে বলেছে যে অ্যাজিউম এ নয়েজলেস চ্যানেল, টেলিভিশন চ্যানেলস আর 12 মেগাহার্টজ ওয়াইড। ওয়াইড বলতেছে না, তার মানে এটা হচ্ছে কি আমাদের ব্যান্ডউইথ। হ্যাঁ, এরপর হাউ মেনি বিট পার সেকেন্ড ক্যান বি সেন্ট ইফ 8 লেভেল, এই যে এল এর ভ্যালু, তখন হচ্ছে আমাদের এসএনআর ভ্যালু থাকবে না, তার মানে কি আমাদের নয়েজ নাই, সিগন্যাল টু নয়েজ কোনো রেশিও নাই, তাহলে আমাদের তখন লেভেল দিয়ে ক্যালকুলেট করতে হবে। এর জন্য হচ্ছে সি ইকুয়ালস টু 2b log 2l। এই যে আগেরটাতে ফর্মুলাটা হচ্ছে শ্যানন থিওরামের ফর্মুলাটা হচ্ছে সি ইকুয়ালস টু বি লগ টু 1 প্লাস এসএনআর, আর নয়েজলেস যেটা নাইক্রোস্টেটের ফর্মুলাটা হচ্ছে সি ইকুয়াল টু 2b log 2l। তাহলে হচ্ছে 2 ইন্টু বি হচ্ছে আমার 12, 12 ইন্টু মেগা বলছে, তাহলে 10 টু দি পাওয়ার 6 লগ টু এল, এল মানে হচ্ছে 8, তাহলে 72 mbps। আচ্ছা, এরপরটা যেখানে এত বড় ফাঁকা রাখছি কেন এখানে আমি, এখানে দেখো বলছে যে সিগন্যাল টু নয়েজ রেশিও, হোয়াট ইজ দ্য সিগন্যাল টু নয়েজ রেশিও, তাহলে আমাদের এসএনআর এর ভ্যালু বের করতে হবে। To put a T1 carrier on a 12 kilohertz line, তাহলে 12 kilohertz, সরি 12 বলতেছি, 150 kilohertz, 150 টা কি, তাহলে আমাদের এখানে ব্যান্ডউইথ, আর the data rate of T1 is 1.544 mbps। তাহলে ডাটা রেট, এই যে ডাটা রেট, তাহলে কি কি নাম পাচ্ছি আমরা ক্যাপাসিটির জন্য? ক্যাপাসিটির ফার্স্টে নাম পাইছিলাম ক্যাপাসিটি, ডিরেক্ট লেখা ছিল ক্যাপাসিটি। দেন পাইলাম হচ্ছে বিট রেট, ম্যাক্সিমাম বিট রেট, ম্যাক্সিমাম বিট রেট। আর এখন পেলাম কি, এখন নাম পেলাম কি ডাটা রেট। এগুলো একটু মাথায় রেখো, বা খাতা ভিডিও থাকবে সমস্যা নাই, তাও একটু মাথায় রেখো ডাটা রেট। তো ডাটা রেট বলে দিচ্ছে যে এত, তাহলে আমাদের ডাটা রেট বলছে তো, ব্যান্ডউইথ বলেছে তো, এখন আমরা এসএনআর এর ভ্যালুটা বের করবো। তাহলে এসএনআর মানে এসএনআর, যেখানে যেহেতু কিসে এটা তোমার নয়েজি, এই কারণে হচ্ছে এসএনআর আছে। তাহলে সি ইকুয়াল টু বি লগ টু 1 প্লাস এসএনআর, তাহলে সি বাই বি লগ টু, তাহলে 1 প্লাস এসএনআর মানে যে তোমার যে 2 টু দি পাওয়ার এটা, আর এটা সমান সমান 2 টু দি পাওয়ার এটা, ঠিক আছে। তারপর হচ্ছে ওইখানে যে ক্যালকুলেশন করলে এসএনআর এর ভ্যালু আসতেছে এটা। এখানে সবগুলো অঙ্ক একই সিস্টেমে। এই তোমার হচ্ছে দেখো এটাতে দেওয়া হচ্ছে এসএনআর দেওয়া আছে জিবিতে, তাহলে আমাদের প্রথমে এসএনআর বের করতে হবে, বের করার পর হচ্ছে ইকুয়াল টু বি লগ টু 1 প্লাস এসএনআর করতে হবে। ওকে, দেন এটাও সেম, এই যে given a bandwidth of a telephone transmission of facility 3 kilohertz, তাহলে ব্যান্ডউইথ বলা, এসএনআর বলে দেওয়া ডিবিতে, তাহলে হচ্ছে আমাদের এসএনআর আগে বের করতে হবে। তারপর হলো ম্যাক্সিমাম চ্যানেল ক্যাপাসিটি, ম্যাক্সিমাম চ্যানেল ক্যাপাসিটি হচ্ছে ক্যাপাসিটি বের করতে হবে।
আর তারপরে আর এখানে সব একই প্যাটার্নের অঙ্ক, যে সি দেওয়া, বি দেওয়া, এসএনআর এর ভ্যালু বের করতে হবে। এটাও মনে হচ্ছে এই যে এটাতে, আচ্ছা এই লাস্টের অঙ্কটা একটু ডিফারেন্ট। এখানে বলছে দেখো যে অ্যাজিউম উই we wish to transmit 56 kbps data। তো 56 kbps তাহলে এটা কি আমাদের ক্যাপাসিটি। হ্যাঁ, এখন হচ্ছে চ্যানেল ডাটা স্পেকট্রাম ইউজিং স্প্রেড স্পেকট্রাম, ফাইন্ড দ্য চ্যানেল ব্যান্ডউইথ রিকোয়ার্ড ফর এসএনআর 0.1, 0.01, 0.001। তাহলে আমাদের ব্যান্ডউইথ বের করতে বলছে, ব্যান্ডউইথ রিকোয়ার্ড, চ্যানেলের ব্যান্ডউইথ কত হবে সেটা বের করতে হবে। তাহলে c ইকুয়ালস টু b log to 1 plus SNR, তাহলে SNR এর ভ্যালু একবার ধরবো 0.1, ধরে ক্যালকুলেট করে আমার ব্যান্ডউইথ আসছে কত, b ইকুয়াল টু c বাই log to 1 plus SNR, তাহলে 407, আর এটা 40.7 হবে হয়তো বা, নাকি জানি না। তারপর হচ্ছে এটার জন্য আসছে হচ্ছে 0.01 ধরে করছি, তাহলে এটা 4 মেগাহার্টজ এসেছে, আর এটার জন্য আসছে 38.8 মেগাহার্টজ। তো এই এসএনআর এর চ্যাপ্টারে তোমার হলো এই ফর্মুলা, এই দুইটা ফর্মুলাই মেন, যে দুইটা না তিনটা ফর্মুলা আমরা এখানে দেখতেছি। কি কি, একটা হচ্ছে এসএনআর ডিবি ইকুয়ালস টু কি আছে 10 log 10 SNR, দেন হলো যখন নয়েজ লেস হবে সেক্ষেত্রে c ইকুয়ালস টু 2p log 2l, আর যখন হচ্ছে আরেকটা কি বলছিলাম জানি, যখন নয়েজি হবে সেক্ষেত্রে কি হচ্ছে c ইকুয়ালস টু p log 2 1 প্লাস SNR। আর একটা বোনাস ফর্মুলা যেটা আর কি মনে রাখতে বলছিলাম সেটা হচ্ছে log a x সমান সমান y থাকলে হবে কি a টু দি পাওয়ার y সমান সমান x। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 3 এর অঙ্কগুলো। এখানে আশা করি সবার কি ক্লিয়ার হয়েছে এই চ্যাপ্টারটাতে নাকি? হ্যাঁ, এই চ্যাপ্টারটা মোটামুটি বুঝি ভালোই। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার হলো লাস্ট এটাতে পিসিএম এ যাই। পিসিএম এরটা আমি সলভ করে দিছিলাম কিন্তু মিস এখনো সলিউশন দেয় না, মিস তো থাক, কি রে মশা ঘুরে গেল। আমার কাছে ডাউনলোড করছি, কারণ ডাউনলোডের ফোল্ডারে খুঁজে পাচ্ছি না, তাই এখান দিয়ে ডাউনলোড করলাম। মা, আমার একটু পানি দিবে, পানি। তো এই পিসিএম এর চ্যাপ্টারে, এক মিনিট, হ্যাঁ আমি একটু পানি খেয়ে নিই। এখানে 1 নাম্বার কোশ্চেনটা শিওর হয়েছে, এটাতে কোনো ভুল নাই অঙ্কটাতে। 2 নাম্বারটাও হয়েছে, 2 নাম্বারটাও আর কি বুঝেছি, বুঝেও করেছি। কিন্তু 3 নাম্বার কোশ্চেনে হচ্ছে ব্যান্ডউইথ যে কোনটা সিলেক্ট করব, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট নেব না ম্যাক্সিমামটা নিব, এটাতে একটু প্রবলেম আছে, ঠিক আছে। 4 নাম্বারটাতেও সেম একটু, এটাতেও প্রবলেম আছে, কিন্তু 5 নাম্বারটা আবার ঠিকমতো করতে পেরেছি। তো আমি হচ্ছে, আমি যে থিওরি অ্যাপ্লাই করছি সেটা কি বলবো, নাকি হচ্ছে মানে 3 আর 4টা কি বলবো, নাকি হলো 1 2 আর 5টা দেখাই? কারণ 3 আর 4টা আমি শিওর না হয়েছে কিনা, তাও বলতে পারি তোমরা যদি চাও। আচ্ছা, আগে ওই যেগুলো শিওর সেটা দেখে নে, তারপরে 3 আর 4টাও দেখে রাখি। আচ্ছা ঠিক আছে। তো পিসিএম এর ফুল ফর্ম হচ্ছে পালস কোড মডুলেশন। তো এটার জন্য যত ধরনের ক্যালকুলেশন আছে এই 1 নাম্বার কোশ্চেনটা সলভ করলেই বুঝতে পারবা। হ্যাঁ, তো এই 1 নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে, এ পিসিএম সিস্টেম ফ্রিকোয়েন্সি ইজ 2 কিলোহার্টজ, আর পিক অ্যামপ্লিটিউড হচ্ছে 10 ভোল্ট। 10 ভোল্ট হচ্ছে পিক, তার মানে হচ্ছে ই ম্যাক্স। হ্যাঁ, পিক মানে কি ম্যাক্সিমাম, তার মানে হচ্ছে ই ম্যাক্স হচ্ছে 10 কিলোভোল্ট, এই ই মানে হচ্ছে অ্যামপ্লিটিউডের জন্য। নাম্বার অফ বিট হচ্ছে 10। আচ্ছা, তো এখন আমাদের বের করতে হবে স্যাম্পলিং রেট। তো স্যাম্পলিং রেটের ফর্মুলাটা দেখো, fs সমান সমান 2fm, জানি না আমরা fs সমান সমান 2fm হচ্ছে স্যাম্পলিং রেটের ফর্মুলা। তো এখানে
ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে হচ্ছে 2 কিলোহার্টজ, তাহলে স্যাম্পলিং রেট এফএস সমান 2 ইন্টু এফএম, তাহলে 2 ইন্টু 2 কিলোহার্টজ, তাহলে 4 কিলোহার্টজ। সেকেন্ড কোশ্চেনে বলেছে হলো আমাদের বের করতে হবে কি স্যাম্পলিং টাইম। তো স্যাম্পলিং টাইম মানে ওই যে নাইকুইস্ট রেট, নাইকুইস্ট ইন্টারভ্যাল, তা ওইগুলো আর কি, যে স্যাম্পলিং টাইম টি এস সমান 1/fs, তাহলে 1/4 কিলোহার্টজ, তাহলে হচ্ছে এত মিলিহার্টজ এসেছে। এরপরে হলো বিট রেট। বিট রেটের ফর্মুলাটা হচ্ছে আরবি, আর মানে বিট, আর মানে রেট, আর বি মানে বিট। আরবি সমান এন ইন্টু এফএস। তো এন মানে হচ্ছে আমাদের নাম্বার অফ বিট, যে আমাদের কয়টা বিট আছে। এই এনটা কি এখানে লেখার কথা ছিল কিন্তু সেখানে স্পেস পাই না, এই জন্য পরে যাবে, মাথায় আসে এই জন্য পরে লিখেছি। তো বিট রেট মানে হচ্ছে এন ইন্টু এফএস। তাহলে আমাদের এই ইসের কি স্যাম্পলিং রেট কত, 4 কিলোহার্টজ, আর এন মানে হচ্ছে এই 10। এফএস হচ্ছে 2 লিখছো কেন? এফএস এখানে না হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটা 4 ভুল হয়ে গেছে, এটা 4 হবে। এই কিলোটা ঠিক লিখছি, 10⁻³ রেখেছি, আর এটা ঠিক করে রেখি এখন। আমি পরে যখন করবো তখন ভুলাই যাবো কি হলো এটা। কেন হচ্ছে 4, তাহলে এখানে মনে হয় 40 kbps হবে না, 40 হবে তাহলে তখন। এখানে হবে হচ্ছে 4, হবে 4, তাহলে 40 কিলোহার্টজ। হ্যাঁ, এটা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, তাহলে বিট রেট সমান এন ইন্টু এফএস, তাহলে 10 ইন্টু এফএস হচ্ছে 4 কিলোহার্টজ, তাহলে 4 ইন্টু 10⁻³, তাহলে 40 কিলোহার্টজ। আচ্ছা, এরপরে কোশ্চেনটা বলছে যে স্টেপ সাইজ বের করতে হবে। তো স্টেপ সাইজ বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে ডেল সমান স্টেপ সাইজকে আমরা ডেল দিয়ে ডিনোট করি। হ্যাঁ, তাহলে ডেল সমান 2 ইন্টু ই ম্যাক্স ডিভাইড বাই এল, 2 ইন্টু ই ম্যাক্স ডিভাইড বাই এল, তাহলে হলো 2 ইন্টু ই ম্যাক্স হচ্ছে আমার দেওয়া কত 10 ভোল্ট, আর এল মানে হলো এল মানে কি লেভেল। এই লেভেলের ভ্যালুটা এখানে ক্যালকুলেশন করা নাই, তো আমাদের লেভেলের ভ্যালুটা আগে ক্যালকুলেশন করা লাগবে। তো লেভেলের ফর্মুলাটা আমি দেখাই। এই যে এল মানে হচ্ছে লেভেল, লেভেল সমান 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, তাহলে এল সমান 2 টু দি পাওয়ার n, তা n মানে আমরা জানি কি বিট। বিট কয়টা বিট আছে, তাহলে আমাদের এখানে কয়টা বিট আছে, আমাদের এখানে নাম্বার অফ বিট কত 10, এই কারণে এল সমান 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 10, তার মানে 1024। এরপর হচ্ছে আমরা এর ভ্যালুটা এখানে বসাই দিয়েছি। বুঝতে পারছো এটা? এরপরে স্টেপ সাইজটা হচ্ছে এভাবে ক্যালকুলেশন গেল। এরপর হলো মানে এটার জন্য এটা এখানে সবগুলো ফর্মুলা জাস্ট আর কি চেনার জন্য আর কি এই অঙ্কটা দেওয়া। বিট রেট গেল, বিট ইন্টারভ্যাল গেল, স্টেপ সাইজ গেল। এখন হচ্ছে কোয়ান্টানাইজেশন লেভেল। হ্যাঁ, কোয়ান্টানাইজেশন লেভেলের ফর্মুলাটা হলো কোয়ান্টানাইজেশন লেভেল মানেই হচ্ছে এই লেভেল যেটা। হ্যাঁ, তো কোয়ান্টানাইজেশন লেভেল আমরা এই যে এই ই নাম্বার বের করার সময় বের করে ফেলেছি, যেখানে চেক বের করেছি, তাহলে এখানে জাস্ট এল সমান 1024 লিখে দিয়েছি। তো কোয়ান্টানাইজেশন লেভেল ফর্মুলা কি, এল সমান 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এরপরে কোয়ান্টানাইজেশন লেভেল কত, ম্যাক্সিমাম লেভেল নয়েজ পাওয়ার। তো ম্যাক্সিমাম লেভেলের ফর্মুলাটা হচ্ছে এলএম মানে ম্যাক্সিমাম, এল ম্যাক্সিমাম লেভেল ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ, এগুলো জাস্ট মুখস্থ করার জন্য। যদি পারেন -1 তাহলে 1024, -1 তাহলে 1023। এরপরে নয়েজ পাওয়ার ফর্মুলা হচ্ছে ডেল স্কয়ার। ডেল মানে কি ছিল জানি আমরা, স্টেপ সাইজ, ডেল স্কয়ার ডিভাইড বাই 2, তাহলে এটা আসলো। তারপর হলো ক্যালকুলেশন করে এটা আসলো। দেন হলো সিগন্যাল পাওয়ারের ফর্মুলা হচ্ছে অ্যামপ্লিটিউড স্কয়ার ডিভাইড 2। তো আমরা অ্যামপ্লিটিউড দেখছিলাম কত 10 ভোল্ট ছিল, তাহলে 10 স্কয়ার ডিভাইড 2, তাহলে হচ্ছে পাওয়ার, যেহেতু পাওয়ার ইউনিট হচ্ছে ওয়াট। এরপর হলো এসএনআর ডিবি। তো এসএনআর ডিবি ফর্মুলা হচ্ছে 10 গুণ 10 লগ 10 এসএনআর। এখন এসএনআর এর ভ্যালু ফর্মুলা কি জানি আমরা, সিগন্যাল পাওয়ার ডিভাইড বাই নয়েজ পাওয়ার।
তো সিগন্যাল পাওয়ারে তো ফর্মুলা আমরা যে এখানে সিগন্যাল পাওয়ার বের করেছি, কিন্তু নয়েজ পাওয়ারটার আরেকটা নাম হচ্ছে কোয়ান্টাইজেশন নয়েজ। তো আমরা দেখো উপরেটা যে কোয়ান্টাইজেশন নয়েজটা ক্যালকুলেট করেছিল, যে নয়েজ পাওয়ার বা কোয়ান্টাইজেশন নয়েজ এটা, তো এটার ভ্যালু হচ্ছে 0.1805 10⁻³ তো এটা বসাই দিয়ে ক্যালকুলেট করে 277, এটা হচ্ছে এসএনআর এর ভ্যালু। তারপর এখানে বসাই দিলাম, অ্যান্সার চলে আসছে। এটা কি বুঝছো এসএনআর এর ফর্মুলাটা কেমনে? সিগন্যাল পাওয়ার ডিভাইড বাই নয়েজ পাওয়ার। তো নয়েজ পাওয়ার মানে হচ্ছে কোয়ান্টাইজেশন নয়েজ, তো ওইটা নয়েজ আর কি, এটা হচ্ছে নয়েজের পাওয়ার। দেন হলো আরেকটা কি আছে, এটা দেন হলো আমার এখানে আসছে লাস্টেরটা মনে হয়, এই যে সিগন্যাল পাওয়ার এসএনআরডিবি। এবার ব্যান্ডউইথ, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ আর হলো মিনিমাম ব্যান্ডউইথ। তো এই যে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ এর ফর্মুলা হচ্ছে আরবি সমান সমান এন ইনটু এফএস। কি আবার হবে, তারপর হলো এন ইনটু এফএস, তাহলে এফএসটা এখানেও ভুল লিখছি, এফএস হবে হচ্ছে 4 হবে এখানে, 4ই তো হবে না, এফএম হচ্ছে 2, এফএস হচ্ছে 4। তো এখানে তো একটু ভুল হয়ে গেছে, এখানে হবে হচ্ছে 4 হবে, এখানেও 4 হবে, এখান থেকে 2 দিয়ে ডিভাইড করলে 2 আসবে। ফোর ফোর আর মিনিমাম ব্যান্ডউইথ হচ্ছে ফর্মুলা আর টি, মানে যে বিট রেট যেটা বের করছে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে না, মিনিমাম ব্যান্ডউইথ আসতেছে, ঠিক আছে। তো এটা গেল। তাহলে এটা তো বুঝতে পারছো যে সবগুলো হচ্ছে ফর্মুলা দিয়ে জাস্ট হচ্ছে ভ্যালু বসায় বসায় করেছি। এবার 2 নম্বরটায় যাই। 2 নম্বর কোশ্চেনে বলেছে একটা টেলিভিশন সিস্টেম আছে যেটা ব্যান্ডউইথ হচ্ছে 4.5 megahertz. The signal sample quantized and binary encoded to obtain a PCM signal. এখন বলছে determine the sampling rate if the signal is to be sampled at rate 20% above Nyquist rate. তার মানে আমাদের Nyquist রেটে যা থাকবে তার থেকে আরো 20% বেশি থাকতে হবে। তার মানে কি, আমাদের Nyquist রেট আছে মনে করো এ, তার সাথে আবার এই এ 20% মানে এ গুণ 0.2 করে যেটা আসবে সেটা হবে আমাদের ফাইনাল যে স্যাম্পলিংটা সেটা, ঠিক আছে। আমাদের ব্যান্ডউইথটা দেওয়া আছে এখানটাতে, আর কিছু বলা আছে দেখো, এখানে কিন্তু বলে দেওয়া কি বাইনারি কোডে, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা Nyquist রেট বের করব। আর তারপরে if the samples are quantized with 1024 level, determine the minimum bandwidth rate to transmit the signal. আচ্ছা, তো এখন এটা দেখি, ফার্স্ট এটা দেখি, এটা করে তো এফ এস সমান সমান 2 FM। তাহলে এখন FM যেটা, FM দেখো এখানে এটা ধরছি কেন, টেলিভিশন সিস্টেম হ্যাজ এ ব্যান্ডউইথ অফ 4.5 মেগাহার্টজ। তো এখানে করেছে কি, এখানে ব্যান্ডউইথ যেটা বলে দিছে, ব্যান্ডউইথ থেকে আমাদের মানে ব্যান্ডউইথটাকে আমরা হচ্ছে গিভেন ফ্রিকোয়েন্সি ধরে নিছি, ঠিক আছে। ধরে নিয়ে Nyquist রেট বের করে দিলাম, মানে এটা যেহেতু দেওয়া, এটা হচ্ছে মিনিমাম ব্যান্ডউইথ। এখন হচ্ছে আমাদের বলছে যে ম্যাক্সিমাম হতে পারবে কত, 20% অফ দা এটা। তাহলে এটা 20% বের করলাম, তাহলে 9 গুণ 0.2 হচ্ছে 0.5 নাকি, এটা কি হবে এটা, তারপর 0.5 আচ্ছা এটা করা হয় না, দেখছো অবস্থা, এখানে হচ্ছে ফ্লুইড দিয়েছে কিন্তু পরে লাগানো হয় না। এটা হবে হচ্ছে 1.8, খাতাতেও মনে হয় এখন ওরকম আছে। দেখো তো 9 গুণ 0.2 তো মনে হয় 1.8 তো আসবে না, 9 গুণ 0.2, হ্যাঁ 1.8, ঠিক আছে। তারপর হলো তাহলে হচ্ছে 20% হচ্ছে 0.8 আসতেছে।
তারপর হলো তাহলে স্যাম্পলিং রেট অ্যাবাভ 20% হচ্ছে, তাহলে এখানে 9 মেগাহার্টজ, তাহলে 9 যোগ 1.8 তাহলে হচ্ছে 10.8। এটা হচ্ছে আমাদের স্যাম্পলিং রেট যখন আমরা 20% মোর নিচ্ছি না অ্যাকুরেসি রেটে, ঠিক আছে। আচ্ছা, এরপর লেভেলেরটা, তো লেভেলে বলছে কি বলেছে যে লেভেল দেওয়া আছে 1024, তাহলে এল সমান সমান 2 টু দি পাওয়ার n। তো এখন আমাদের করতে হবে কি, আমাদের এই n এর ভ্যালু বের করতে হবে ফার্স্টে, কারণ হচ্ছে মিনিমাম ব্যান্ডউইথ বের করতে বলেছে। তো মিনিমাম ব্যান্ডউইথের ফর্মুলা আমরা কি দেখেছি, n ইনটু fs ডিভাইড বাই 2। সেজন্য হচ্ছে আমাদের আগে n এর ভ্যালুটা বের করতে হবে, তারপর হচ্ছে আমরা মিনিমাম ব্যান্ডউইথ বের করতে পারবো। তাহলে এল সমান সমান 2 টু দি পাওয়ার n। এখন দেখো আমরা এই দুই পাশে লগ নিলাম, তো দুই পাশে লগ নেওয়ার পরে কি হবে, এই এনটা পাওয়ার আকারে থাকলে এনটা সামনে চলে আসবে, মানে লগ লগ এ প্লাস এক্স যদি থাকে তাহলে এক্স টা সামনে চলে আসে, এক্স লগ এ হয়ে যায়। তার জন্য হচ্ছে এনটা সামনে আসলো। এখন হলো লগ প্লাস 10 দিয়ে করেছি, তারপর হলো এন সমান সমান তাহলে আসতেছে কত, এই ভাগ করে দিলে 10, তাহলে এন সমান সমান 10, তাহলে আমাদের মিনিমাম ব্যান্ডউইথ কত, এন গুণ এফএস ডিভাইড বাই 2, তাহলে হচ্ছে এফএস কত ছিল নতুন নিজের 10.8, তাহলে সেটার জন্য 54 মেগাহার্টজ। এটা হবে দেখো আমার মিনিমাম ব্যান্ডউইথ। তো আগে মিনিমাম ব্যান্ডউইথটা ছিল কত 4.5, এখন মিনিমাম ব্যান্ডউইথটা হচ্ছে কত 54 মেগাহার্টজ। এটা কি বুঝতে পেরেছো? এখানে হচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে মূলত মানে ব্যান্ডউইথ বলে দিছে, তো আর হচ্ছে বলেছে যে মানে এটা ব্যান্ডউইথ যেটা দেওয়া আছে সেটা আমরা মিনিমাম ধরে নিয়ে করবো। আর লাস্টের কোশ্চেনটাই যাই, এই যে এটা। তো এখানে বলছে যে ইন এ বাইনারি পিসিএম, বাইনারি পিসিএম মানে হচ্ছে সাইনোসয়েডাল পিসিএম, সাইনোসয়েডাল একটা আছে না ওইগুলা। তো সিস্টেমটা আউটপুট সিগন্যাল অফ দ্য কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও হচ্ছে 40 ডিবি ডিটারমাইন দ্য রিকোয়ার্ড লেভেল। তো এসএনআর ডিবি ফর্মুলা এটা হচ্ছে 40 ডিবি। আচ্ছা, এটার ফর্মুলা আছে, তোমাকে যদি দেখাই, এটার জন্য বেশ কয়েকটা ফর্মুলা আছে। এসএনআর 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 ওয়েভ এর জন্য ফর্মুলা এটা, নন সাইনোসয়েডালের জন্য ফর্মুলা এটা। হ্যাঁ, এই যে এসএনআর এটা ওয়েভ মানে এটা হচ্ছে সাইনোসয়েডালের জন্য যে 1.8 যোগ 6n ডিবি, ঠিক আছে। এটা হচ্ছে এসএনআর ডিবি ফর্মুলা, এটা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভের জন্য। তো এটা মুখস্থ করা হলো 1.8 যোগ 6n, এটা একবার দুটো দেখলে মুখস্থ হয়ে যাবে এমনিতে। তো এই যে দেখো, তাহলে আমাদের এখানে ফার্স্টে এসএনআর ডিবি সমান সমান 40 ডিবি যেখানে বলে দিয়েছে। তাহলে এখন আমাদের এন এর ভ্যালুটা বের করতে হবে, এন এর ভ্যালু বের করে আমরা হচ্ছে এল এর ভ্যালু বের করবো। এর সমান সমান আমরা জানি কি 2 টু দি পাওয়ার n। তা হচ্ছে দেখো এসএনআর ডিবি সমান সমান 1.86, এটা লেখা, তাহলে 40 এটা, তাহলে এন এর ভ্যালু আসছে। এটা দেখো একটা জিনিস যে এন এর ভ্যালু কখনো এরকম থাকতে পারবে না, মানে ভগ্নাংশ আকারে থাকতে পারবে না, এটা একটা হোল নাম্বার আনতে হবে, ইন্টিজার বানাতে হবে। তাহলে আমি 7 বানাই দিলাম, বা 6 ছিলেও হতো, 3.6 তো 0.66 তো 7 নিলাম 6.36, তাহলে মিনিমাম ভ্যালু হতে পারতেছে 7। তাহলে এর সমান সমান 2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার 7, তাহলে হচ্ছে 128 লেভেল, মানে এতগুলো লেভেল লাগবে আমাদের এই ইসের জন্য, এই কি বলে এই ওয়েবটা ডিটেক্ট করার জন্য। মাথা সামনে ডিস্টার্ব হচ্ছে। তো এই এই তিনটা কি বুঝতে পেরেছো যেটা বললাম? বুঝছি। এই কোশ্চেনটাতে আসলে আমি করেছি কি, এখানে বলছে যে 10টা ব্যান্ড লিমিট আছে, ব্যান্ড লিমিটেড ভয়েস আছে একটা 300 থেকে এত, তাহলে 300টা হচ্ছে আমার লোয়ার লিমিট আর এটা হচ্ছে আপার, তাহলে আমার ব্যান্ডউইথ হচ্ছে এত। আবার এই একই কোশ্চেনের সলিউশন গুগলে পেয়েছিলাম। তো ওরা করেছে কি, ওরা হচ্ছে হাইয়েস্ট যেটা হাইয়েস্টটাকে ব্যান্ডউইথ ধরে করেছে। এজন্য আমি এটা আসলে শিওর না যে হাইয়েস্টটাকে ব্যান্ডউইথ ধরে করবো নাকি হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট করে ব্যান্ডউইথ ধরে করবো। আর পরে ক্যালকুলেশন সব সেম, ওই যে তোমার যে এত পার্সেন্ট বলছে না, তার মানে হচ্ছে ওই
ওই যে উপরে যেটা করলাম, যে এই যে এখানে এটা করলাম, আচ্ছা 20% করে নিয়ে তারপর হচ্ছে স্যাম্পলিং রেট বের করা লাগে। এখানে এইসব কাজ একই, ফর্মুলা টর্মুলা সব এক, শুধু এই জায়গাটা আমি শিওর না, এই জায়গাটা হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট করবো নাকি হচ্ছে হাইয়েস্ট যেটা সেটাকে আর কি ব্যান্ডউইথ ধরবো। এখন দেখি মিস এটা সলিউশন তো মনে হয় পরীক্ষা পরেই পাবো, আমি পরীক্ষার আগে পাবো না। এটাও সেম, যে ব্যান্ডউইথ আগেরটা হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট করবো নাকি, আর এমনিতে অঙ্ক ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত গেল, আর এবার হচ্ছে কোশ্চেনটা একটু বলি। এই যে একটা জিডি কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপোজ অফ পিসিএম মডুলেশন, এক্সপ্লেইন কোয়ান্টাইজেশন স্টেপস ইন ব্রিফ। আমরা তো এখনো ব্লক কোডিং এগুলো কিছু করিনি। সিস্টেম সিরিয়াল ট্রান্সমিশন, আচ্ছা তেমন দেখি না, সব এসএনআর এটা আছে, কিন্তু এটা কেমনে করবো? ব্লক কোডিং বলতে কি বোঝায়? ডিফাইন ব্লক কোডিং এন্ড ইটস পার্টস, গুগল করি না, কিন্তু ওইটার সাথেই দেওয়া, তার মানে ওই চাপড়ে গেলে হবে। ব্লক কোডিং ইনভেস্টর টেকনিক অফ অ্যাডিং এক্সট্রা পি টু তেমন পাচ্ছি না। লাইন কোডিং করেছি, লাইন কোডিং এগুলো যেগুলো করছে লাইন লাইন কোডিং, ব্লক কোডিং এখনো করিনি, ঠিক আছে? তো ওইটা পরে আরো মনে হয় অন্য চ্যাপ্টারে। লাইন কোডিং হচ্ছে এনআরজেড, এনআরজেড আই, এনআরজেড এল। তোমরা কাজ করো ভাইয়ার ওই ভিডিও গুলো দেখে ফেলো, হ্যাঁ। আর you have a sample, you have sampled a low pass signal bandwidth এত আর এত level, calculate the bit rate of the digitalized signal, calculate the PCM bandwidth of the signal। এটা মনে হয় করা যেতে পারে নাকি? তারপর হচ্ছে bandwidth of the digitalized signal, band rate, bit rate, bit rate মানে হচ্ছে আমরা যে দেখলাম কি আরবি সমান সমান হলো সরি, bit rate সমান সমান হচ্ছে ওই গেল বিটরেট আর সমান সমান এন ইন্টু এফ এস, তো ওইটা দিয়ে করতে হবে। তাহলে এফ এস, এখানে লেভেল দেওয়া আছে, এন তাহলে আমরা বের করতে পারবো এই লেভেল ইউজ করে। তাহলে এল সমান সমান আমরা জানি কি, এল সমান সমান 2 টু দি পাওয়ার এন, তাহলে এখানে এল এর ভ্যালু হচ্ছে 1024, যে এল এর তাহলে আমাদের এন এর ভ্যালুটা এখান থেকে বের হবে, ঠিক আছে? আর তারপরে যে ব্যান্ডউইথ বলে দিছে, তার মানে এটাকে আমরা যেহেতু ডিজিটালাইজ সিগন্যাল মানে কি বলে বিট রেট বের করবো, এফএস এফএস বের করবো, তাহলে এটাকে আমরা ধরে নিব হচ্ছে এফএম ধরে নিব, এফএম ধরে নিব, এটাকে ধরে নিয়ে তারপর হচ্ছে এটাকে 2 দিয়ে গুণ করে দিব, তাহলে হচ্ছে আমাদের এফএস বের হয়ে আসবে। তারপর হলো আমাদের বিট রেট হচ্ছে এন ইন্টু এফএস, তাহলে এফএস বের হয়ে যাবে। তারপর ক্যালকুলেট দ্য পিসিএম ব্যান্ডউইথ অফ দ্য সিগন্যাল, পিসিএম ব্যান্ডউইথ, পিসিএম ব্যান্ডউইথ এটা বের করবো। মনে হয় যে
মিনিমাম আর ম্যাক্সিমাম ব্যান্ডউইডথটা বের করে নিতে হবে। তো আমরা ম্যাক্সিমাম ব্যান্ডউইডথটা পেয়েছি না, ওই যে তোমার এখানে যেটা আসলো ওই যে বিট রেট যেটা n/fs, আর তারপর মিনিমাম ব্যান্ডউইডথ হবে কি, ওইটাকে 2 দিয়ে ভাগ করে দিব, তারপর এই দুইটাকে বিয়োগ করলেই তো আমাদের ব্যান্ডউইডথটা চলে আসতেছে। হয়তো এইটাই হবে, তাছাড়া তো আর কোনো উই দেখতেছি না। এই একটা কোশ্চেনের 4 এর বি আর কি সলভ করতে পারবো। ডেল্টা মডুলেশন এখনো করিনি, কিন্তু নিস হচ্ছে এমনি থিওরি পড়া দেখাইছিল যে এরকম অনেকগুলো আছে। ইডিএম মনে হয় নাই নাকি, এগুলো কি আছে? এগুলো মনে হয় নাই, যে লাস্ট ক্লাসের এগুলো থিওরি করা গেছে। শেষ খাতা, আর টাইমও শেষ, আর 1 মিনিট আছে, লাস্ট মিনিট চলতেছে। তাহলে আর কি করবে তোমরা পরে, না শেষ করে দিব এখন? আর কিছু দেখবা? হ্যালো? না থাক, শেষ করে দাও। ওকে ঠিক আছে। আর এই ওই স্লাইড গুলো কোথায়? স্লাইড গুলো ডিসকর্ডে আছে, আর হচ্ছে ক্লাসরুমে তুমি জয়েন করা নাই গুগল ক্লাসরুমে? হ্যাঁ হ্যাঁ, গুগল ক্লাসরুম জয়েন করি। ওখান থেকে এগুলো নিয়ে নিও, আর ডিসকর্ডেও চ্যানেলে দেওয়া আছে। আচ্ছা, আর ওই অ্যাসাইনমেন্ট যে